পুজোর বাকি ২ সপ্তাহ চট্টগ্রামে এখনো ভিড় কম, মার খাচ্ছেন সাত শিল্পীরা। গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন যখন পুরোদমে চলেছে, সেই সময় পুজোর আগের কুমোরটুলির চেনা ছবিটা প্রায় দেখাই যায়নি। প্রতিমা তৈরির কাজও পুরোদমে চললেও সে সময় চট্টগ্রাম গড়ির পাথরঘাটার শান্তিনেশ্বরে ভিড় প্রায় ছিল না বললেই চলে। আরজিকর কাণ্ডের জেরে গত মাসের শুরুর দিকে খানিক তাল কেটেছিল গরিব পাথরঘাটার শান্তিনেশ্বরী চেনাছন্দের। গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন যখন পুরোদমে চলেছে, সেই সময়ে পুজোর আগের গড়ির পাথরঘাটার শান্তিনেশ্বরী চেনা ছবিটা প্রায় দেখাই যায়নি। প্রতিমা তৈরির কাজও পুরোদমে চললেও সে সময়ে গড়ির পাথরঘাটার শান্তিনেশ্বরী ভিড় প্রায় ছিল না বললেই চলে। দুর্গাপুজোর মাত্র ২ সপ্তাহ আগেও সেই ছবির খুব একটা বদল ঘটেনি। বিশ্বকর্মা পুজোর পরে গড়ির পাথরঘাটার শান্তিনেশ্বরী আসা তরুণ তরুণীদের সংখ্যা কিছুটা বাড়লেও তা অন্যান্য বছরের তুলনায় নগণ্য বলে দাবি করছেন মৃৎশিল্পীরা। পুজোর মাসখানেক আগে থেকেই সাধারণত চট্টগ্রাম গড়ির পাথরঘাটার শান্তিনেশ্বরী আনাগোনা বাড়ে। তরুণ তরুণী ও চিত্রগ্রাহকদের মৃৎশিল্প চট্টগ্রাম থেকে বলেন, পূজার ২ সপ্তাহ আগে চট্টগ্রাম গড়ির পাথরঘাটার শান্তিনেশ্বরীর এত কম ভিড় আগে কবে দেখেছি মনে পড়ছে না। মৃৎশিল্পীরা জানাচ্ছেন, পুজোর ১ মাস আগে থেকেই উৎসবের মেজাজ দেখা যায়। প্রতিমা তৈরি দেখতে, ছবি তুলতে ভিড় জমান অনেকেই। আরজিকরের ঘটনার আগে অধিকাংশ মৃৎশিল্পীর কাছে বায়না হয়ে গিয়েছিল, তাই প্রতিমার বায়নার উপরে তেমন প্রভাব পড়েনি। বায়না বাতিল হওয়ার মতো ঘটনাও ঘটেনি, কিন্তু কোপ পড়েছে সাত শিল্পীদের বিক্রি বাটার উপরে। সাত শিল্পী বলেন, চট্টগ্রাম গড়ির পাথরঘাটা শান্তিনেশ্বরী প্রায় ৩০টি সাত শিল্পের ছোট বড় দোকান রয়েছে। আরজিকর কাণ্ডের পরে উদ্যোক্তারা জৌলুসহীন পুজোর দিকে ঝুঁকে পড়ায় মার খাচ্ছে সাত শিল্পীর বিকিকিনি।